40 টাকা কিনা হয় কিংবা 60 টাকা কিনা হয়, আপনি 60 টাকা দেখতে পাচ্ছেন বসি এই যে মুরগিটা বসে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুগণ, অনেক নতুন উদ্যোক্তা ভাইয়েরা রয়েছেন যারা প্রথম অবস্থায় সামান্য কিছু মুরগি দিয়ে তারা ব্রয়লার সেক্টরে আসতে চান। তো অনেকে জানতে চান 50টা ব্রয়লার মুরগি পালনে এই সময়টাতে দাঁড়িয়ে A to Z কত টাকা খরচ হবে এবং সর্বশেষ কত টাকা লাভ বা ক্ষতি হবে। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন আমি একটা ব্রয়লার খামারে রয়েছি। আমাদের সামনে যে ব্রয়লার মুরগিগুলো রয়েছে এগুলো প্রায় রেডি হওয়ার কাছাকাছি। আগামী 3-4 দিন 5 দিনের মধ্যে হয়তোবা মুরগিগুলো রেডি হয়ে যাবে। এই জন্য না টেনে আজকের ভিডিওটা দেখতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। কারণ আমরা যে স্টেপ বাই স্টেপ একদম হাতে কলমে আপনাকে বুঝিয়ে দেব, সেটা আপনি স্টেপ বাই স্টেপ দেখতে হবে। দেখলে আপনি জানতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে 50টা ব্রয়লার মুরগি পালনে আপনার কত টাকা খরচ কিংবা কত টাকা লাভ হতে পারে বলে আপনি মনে করেন। সেটা আপনাকে অবশ্যই না টেনে দেখতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না। তো এই সেক্টরে আসতে হলে আপনাকে কয়েকটা বিষয় বিবেচনায় রাখতে হবে। আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে স্পেসটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে টোটাল যে একটা স্পেস, একটা জায়গা, আপনি 50টা মুরগি পালন করেন কিংবা 100 মুরগি পালন করেন কিংবা 150, 1000, 2000 কিংবা 1 লাখ, এরকম মুরগি পালন করতে গেলে আপনার প্রথমে স্পেস রেডি অর্থাৎ জায়গা তৈরি করতে হবে। যেহেতু আমরা 50টা মুরগির হিসাব দিচ্ছি আজকে, আপনার 50টা মুরগির জন্য মিনিমাম 70-75 স্কোয়ার ফিট জায়গা লাগে। তো অল্প মুরগি এই জন্য আপনি চাইলে 100 স্কোয়ার ফিটও দিতে পারেন। যেহেতু এখন গরমকাল একটু বেশি হলে ভালো হয়, তবে শীতকালে আপনি 60 স্কোয়ার ফিট দিলেও হয় বা আরেকটু সামান্য কম বেশি করলেও হয়, 50 স্কোয়ার ফিট দিলেও হয় 50টা মুরগির জন্য। গরমকালে এটা বেশি লাগবেই গরমের কারণে। এখন দেখেন এই যে আপনি জায়গাটা নির্বাচন করলেন, নির্বাচন করার পরে এখানে এই জায়গাটা রেডি করতে আপনার বুশি লাগবে। এই যে দেখতে পাচ্ছেন বুশি, এই যে মুরগিটা বসে আছে, এটা ধরেন চিটা, কেউ কাঠের বুশি, কেউ চিটা, কেউ আবার বিভিন্ন ধরনের যে যে প্রযুক্তিতে মজা পাচ্ছে সে সেটাই ব্যবহার করছে। তো মিনিমাম আপনি 100 স্কোয়ার ফিট জায়গা রেডি করতে আপনার 1.5 বস্তা বুশির প্রয়োজন হবে। তবে এই 1.5 বস্তা থেকে প্রথম প্রায় 1 বস্তার থেকে সামান্য কিছু কম আপনি প্রথমবারে ব্যবহার করলেন। পরে মুরগি রেডি হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ কয়েকদিন আগে যখন আবার বুশিটা চেঞ্জ করতে যাবেন তখন বাকি বুশিগুলো ব্যবহার করতে পারেন। তো আমাদের এদিকে 150 টাকা বস্তা বুশির 50 কেজি আলা, আপনার ওইদিকে যত সেই হিসাব করবেন। তো আমাদের 1.5 বস্তা বুশির দাম চলে আসে 250 টাকা। আপনি দেখেন আমরা সেটা নিয়ে আসলাম। তা আমরা দুইটা জিনিস পাইলাম, জায়গা এবং বুশি। 3 নম্বরে হচ্ছে জায়গা রেডির পরে আমাদের বাচ্চার প্রয়োজন হবে। যেহেতু 50টা ব্রয়লার বাচ্চা, আমাদের এই ব্রয়লারগুলার এই বাচ্চাগুলো আমাদের কিনা হচ্ছে 35 টাকা পিস। এই মুহূর্তে কত টাকা অজানা আমার। এই মুহূর্তে যদি আপনার 40 টাকা কিনা হয় কিংবা 60 টাকা কিনা হয়, আপনি 60 টাকার হিসাব করবেন। আমার যেহেতু 35 টাকা কিনা, আমরা এই 35 টাকার হিসাবটা দিয়েই আপনাকে এখন হিসাবটা বুঝিয়ে দেব। তো 50 পিস বাচ্চার দাম 35 টাকা করে আমাদের আসে 1750 টাকা। তো আমরা 3টা জিনিস পাইলাম, জায়গা, বুশি, বাচ্চা, এই 3টা হিসাব পাইলাম। এবার আরেকটা ফিলারে চলে যায়, যেটা হচ্ছে এই সেক্টরের সবচেয়ে ব্যয়বহুল খরচ, সেটা হচ্ছে ফিড। আপনি 50টা ব্রয়লার মুরগি প্রাপ্তবয়স্ক বিক্রি করার জন্য রেডি করতে গেলে আপনার 2.5 বস্তার কাছাকাছি আপনার ফিড চলে যাবে। যেহেতু এই মুহূর্তে ফিডের দাম কত আমি সেটা আপনাকে একদম লাইভ প্রুফভাবে দেখানোর চেষ্টা করছি। আমাদের এটা দেখতে পাচ্ছেন প্যারাগন ফিড। এই মুহূর্তে গায়ের রেট হচ্ছে MRP 3432 টাকা। তো আমাদের যেহেতু 3432 টাকা, আমরা 3400 করে ধরে খুচরাটা বাদ দেই। 2.5 বস্তা পিঠের দাম চলে আসে 3400 টাকা করে। 2.5 বস্তা পিঠের দাম 8500 টাকা। তো মোটামুটি আমরা 4টা খরচ পাইলাম। আরও 2টা থাকে, যেহেতু আমাদের 50টা মুরগি পালন, সেই কারণে আমরা একটা আনবো যেটা হচ্ছে আনুষঙ্গিক। যেমন এই যে ফ্যান চলতেছে, বিদ্যুৎ বিল, এই যে লাইট চলতেছে, এই টোটাল বিদ্যুৎ বিল, মুরগি অসুস্থ হয়েছে, ওষুধ খরচ, আনুষঙ্গিক যেটা একদম কমন হিসাব আমরা সেটাই ধরবো। অপ্রাসঙ্গিক কোনো বিষয় ধরবো না, বা বাড়তি খরচ যেটা সেটা ধরবো না। কারণ সেটা আপনার ভাগ্য খারাপ হলে আপনার বাড়তি খরচ গেলে সেটা হচ্ছে অন্য হিসাব। তো আমরা এই আনুষঙ্গিক খরচটা 50টা মুরগি পালনের জন্য আমরা 1000 টাকা ধরলাম টোটাল।
ওই যে আরেকটা হিসাব বললাম যেটা আমি এখন এড়িয়ে চলছি, সেটা হচ্ছে একটা লোক রেখে আপনি মুরগি পালন, সেটা তো 50টার ক্ষেত্রে আপনি রাখবেন না। তো সেই ক্ষেত্রে সেটা এখন বাদ দিলাম। যদি আপনি আবার 1000 পালতে চান, যদি আপনি পারলে না হলে লোক রাখতে হবে। তো মোটামুটি আমরা 5টা হিসাব পাইলাম, জায়গা, বুসি, বাচ্চা, ফিড, আনুষঙ্গিক। এখন আমাদের টোটাল ইনভেস্ট বা খরচ হয়েছে কত আমরা সেটা দেখি। তা আমার জায়গা 100 স্কোয়ার ফিট, বুসি 1.5 বস্তার দাম 250 টাকা, বাচ্চা 50 পিসের দাম 35 টাকা করে 1750 টাকা, ফিডের দাম 3400 করে 2.5 বস্তার দাম 8500 টাকা, আনুষঙ্গিক 1000 টাকা। টোটাল আমাদের খরচ হচ্ছে 11500 টাকা। তা আমাদের টোটাল খরচ 11500 টাকা। এখন দেখতে হবে আমাদের লাভটা কত, কিংবা আমাদের লাভ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তা আপনি যখন 50টা মুরগি পালন করতে যাবেন, 2-1টা আপনার মডালিটি হবে। বাচ্চা থেকে রেডি করতে দেখবেন যে 2-1টা মুরগি মারা গেছে অসুস্থ হওয়ার কারণে বা যে কোনো কারণ। তা আমরা 3টা ধরি, যদি আমরা 47টা মুরগিও আপনার রেডি পর্যন্ত টিকাতে পারেন, যেটা কমন হিসাব, যদি এভারেজ ওয়েট আসে 1800 গ্রাম, অনেকের এর চেয়ে বেশি আছে চলে আসে, আবার অনেকের এরকম আসে এর চেয়ে কম আসলে আপনি হয়তো লসের মুখে ভালোভাবে পড়বেন। তবে এর চেয়ে বেশিই আসে, আমরা একটু কমায়া ধরলাম। আপনার বেশি হলে বেশি হিসাব করলে আপনার লাভটা বেশি হবে, সেটা আপনার জন্য বেটার হবে। তো সেই দিক বিবেচনায় আমরা 47টা মুরগির ওজন 1 কেজি 800 গ্রাম করে 84.6 কেজি হচ্ছে। তা আমরা যেহেতু 84.6 কেজি পাচ্ছি, এই মুহূর্তে আমাদের পাইকারি মুরগি বিক্রি কত? আমার জানা মতো এই মুহূর্তে 160 টাকা করে রেডি মুরগি বিক্রি হচ্ছে। তো রেডি মুরগি যেহেতু 160 টাকা করে, আমরা 160 টাকা করে 84.6 কেজি মুরগির দাম গুণ দিলে আমাদের বিক্রি মূল্য এসে দাঁড়ায় 13,534 টাকা। আমাদের খরচ হচ্ছে 11,500 টাকা, আমাদের বিক্রি হচ্ছে 13,536 টাকা। আর এই দুইটা থেকে আমাদের খরচটা বাদ দিলে আমাদের প্রফিট এসে দাঁড়ায় 2,036 টাকা। তো এই হচ্ছে আমাদের টোটাল হিসাব। আপনি বারবার রিপিট করে দেখে নেবেন যারা নতুন উদ্যোক্তা। আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই।